মাকে সঙ্গে নিয়ে আজ বেশ অনেকগুলো উটি বানিয়ে নিয়েছি, যেহেতু মা বাসায় আছে আর আমার ঘরের সবাই উটি খেতে ভীষণ পছন্দ করে। তবে না সবসময় বানাতে একদমই ইচ্ছে করে না। সেজন্য ভাবলাম যে মা যেহেতু আছে মাকে সঙ্গে নিয়ে এই তো ঝটপট করে উটি বানিয়ে ফেললাম। উটি বানাতে আমার অনেক বেশি ভালো লাগে, তবে একসঙ্গে এতগুলো উটি বানাতে একদমই ইচ্ছে করে না। যাই হোক আজকে ৩০ টা উটি বানিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে বক্সে রেখে দিচ্ছি। নিশ্চিন্তে অনেকদিন খাওয়া যাবে। এভাবে উঠিয়ে রাখলে অনেকদিন খাওয়া যায় আর কোনোভাবে কোনো নষ্ট হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে মনে হলো মা যেহেতু কালকে চলে যাবে বেশ কিছু উটি বানিয়ে রেখে দেয়। আপনাদের ভাইয়াকে বলার সঙ্গে সঙ্গে তো ২ প্যাকেট আটা নিয়ে এসেছে। এই তো আমি এখন গোলাটা তৈরি করে নেব। অন্যদিকে মা আমার কিন্তু উটিগুলো সব বেলে দিবে। যাই হোক এখানে আমি কিছুটা পরিমাণে সয়াবিন তেল এবং কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আসলে না উটি বানাতে এতগুলো উটি বানাতে গেলে একদমই ভালো লাগে না। যাই হোক এখানে আমি অল্প অল্প করে আটা দিয়ে সুন্দর করে গোলাটা তৈরি করে নেব। আমার কাছে মনে হয় গোলাটা ভালোভাবে পারফেক্টভাবে হলে কিন্তু উটিগুলো ভালো হয়। যাই হোক এখানে অনেকগুলো যেহেতু বানাচ্ছে অনেকটাই ভয় লাগতেছিল। আসলে না সবসময় যেহেতু এতগুলো করে বানানো একদমই অভ্যাস না, আর এতগুলো বানাতে গিয়ে আমার তো একদমই ভয় লাগছিল। এদিকে গোলা তৈরি হয়ে গিয়েছে আর আমার মা ঝটপট করে আমাকে উটি বানিয়ে দিচ্ছে। আমার মা কিন্তু অনেক সুন্দর করে উটি বানাচ্ছে। ভাবলাম মা যেহেতু বানাচ্ছে আমি অন্যদিকে উটিগুলো ভেজে নেই। আর ভেজে নিয়ে কিন্তু আরও একটা কাজ আছে, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা ফ্যানের নিচে দিতে হবে। উটিগুলো সুন্দর করে ঠান্ডা করতে হবে, তাছাড়া কিন্তু উটিগুলো রাখা যাবে না। যাই হোক এদিকে আমার মা কয়েকটা বানানোর সঙ্গে সঙ্গে আমি ভাজতে চলে আসলাম। এই পাশ ওপাশ করে হালকা একটু ভেজে নেব। আর সাধারণত খাওয়ার জন্য যেভাবে উটি ভেজে নেয় তেমন ভাবে একদমই ভাজা যাবে না, জাস্ট এপাশ ওপাশ করে হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে। এভাবে উটি না ভাজতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটা সময় ছিল উটি যখন ভাজতাম কিন্তু উটি একদমই ফুলকো ফুলকো হতো না, তখন এত বেশি খারাপ লাগতো। তখন না আর রুটি বানাতে একদমই ইচ্ছে করে না। তবে এখন এত সুন্দর করে রুটি বানাতে পারি, ভাজতে পারি, দেখে না মনটা জুড়ে যায়। যাই হোক এদিকে আমি বিছানার উপর একটা পরিষ্কার ওড়না বিছিয়ে দিয়েছি আর এখন এক এক করে উটিগুলো সবকিছু দিয়ে দিচ্ছি। আর ফ্যানটা কিন্তু ছেড়ে দিয়েছি জোরে পাওয়ার দিয়ে। যাই হোক উটিগুলো কিন্তু এদিকে আমার ঠান্ডা হবে আর অন্যদিকে বানানো হচ্ছে, ভাজা হচ্ছে। একসঙ্গে আমার সব কাজগুলো ওকে হয়ে যাবে। এরপর কিন্তু আমি বক্সে রেখে দেব। এখানে কিন্তু বেশ অনেকগুলোই উটি হয়েছিল। আমি একটা প্যাকেটে মাত্র উটি বানিয়ে নিয়েছিলাম। ভাবলাম যে আজকে ১ প্যাকেট বানাবো, কালকে আবারও ১ প্যাকেট বানাবো। তবে দেখলাম যে এখানে অনেকগুলো উটি হয়েছে আর একটা প্যাকেট কিন্তু আমার ছিল, সেটা আর লাগেনি। এখানে মোট ৩০ টা উটি হয়েছে আর উটিগুলো কিন্তু বেশ সুন্দরও হয়েছিল। একদমই মোটাও না, একদমই পাতলাও না। আর আমার কাছে না পাতলা উটি খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক এদিকে উটিগুলো একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে তুলে নিচ্ছিলাম। একটা বড় সাইজের বক্সে রেখে দেবো। আমি কিন্তু আগে বক্সটা কিনেছিলাম, যেহেতু আমি আগে থেকে উটি ফ্রোজেন করে রেখে দেই। আমি কিন্তু আগে অনেক অনেক উটি বানাতাম। এখন এত বেশি অলস হয়ে গিয়েছে। মা আছে বলে এভাবে বানিয়ে নিচ্ছি। আবার যখন মা চলে যাবে উটিগুলো আমার শেষ হবে তখন আবারও প্রত্যেকদিন অল্প অল্প করে বানিয়ে নেব। আচ্ছা সময় পেলে অবশ্যই বেশি করে বানাবো। তবে আজকে যেহেতু অনেকগুলো বানানো হয়ে গিয়েছে এগুলো এখন রেখে দেবো। সর্বপ্রথমে একটা আমি টিস্যু দিচ্ছিলাম। এই তো টিস্যুটা সর্বপ্রথমে ফুল বক্সটায় একদম সুন্দর করে দিয়ে এর নিচে আবারও একটা আমি টিস্যুর চায়ের মোড়া দিয়ে রেখে দেব। তাহলে উটিগুলো আমার একদমই পারফেক্ট ভাবে ভালো থাকবে আর কোনোভাবে কোনো ঘাম বা কোনো কিছু পানি জমবে না। যাই হোক এখন আমি এক এক করে উটিগুলো দিয়ে দিব। ভাবছিলাম যে এই বক্সের মধ্যে ৩০ টা উটি ধরবে কিনা। তবে একটা বক্সের মধ্যে তো ৩০ টা এই বক্সটা কিন্তু আমার অনেক বেশি বড় ছিল। যদিও আপনাদের ভাইয়া সর্বপ্রথম একটা ছোট্ট বক্স নিয়ে এসেছিল, তবে আমি নিজে গিয়ে এই বক্সটা কিনে নিয়ে এসেছি। তো এখন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি উটিগুলো কিভাবে ছেঁকে নিয়ে এসেছি। এভাবে কিন্তু উটিগুলো ভেজে নিতে হবে। এভাবে উটিগুলো ভেজে নিয়ে সুন্দর করে রেখে দেবো। আর আমি কিন্তু নর্মালি রাখবো না, ডিপে রেখে দেবো, যেহেতু প্রত্যেকটা দিন না রুটি খাওয়া হবে না, অন্য দিন কিন্তু অন্য নাস্তাও বানাতে হবে। আপনারা যদি ১ সপ্তাহের জন্য বা ১০ দিনের জন্য রাখতে চান তাহলে নরমাল ফ্রিজে রাখতে পারেন। আমি যেহেতু অনেকদিন ধরে এটা খাবার, এখানে কিন্তু বেশ অনেকগুলো উটি আছে, সেই জন্য আমি কিন্তু এভাবে পুরো বক্সটা একদমই ডিপে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু একটা রুটি রেখে একটা করে টিস্যু দিতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে। তবে আমার কাছে এতগুলো টিস্যু ছিল না, টিস্যু শেষ হয়ে গিয়েছিল বিধায় আমি এভাবে রেখে দিচ্ছি। এই তো এখন আমি একটা টিস্যু দিয়ে সুন্দর করে উটিগুলো মুড়িয়ে নেব। তারপর আবারও একটা টিস্যু দিয়ে বক্সটা একদম সুন্দর করে লাগিয়ে রেখে দেবো। এভাবে নিশ্চিন্তে এখন আমি খেতে পারবো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।